নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করের লেখা কামনা বাসনা উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। ঘনশ্যাম ঘোষাল, সনাতন ঘোষাল এবং হুটকো এরা তিনজনই গল্পের কেন্দ্রচরিত্র। এরা তিনজনই রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। হুটকো ভাগ্য অন্বেষণের জন্য পশ্চিমে চলে যায়। সনাতন এবং ঘনশ্যাম মন্দির ব্যবসা করতে থাকে। সুখবিলাস এবং প্রিয়ঙ্বদা দেবীর পুত্র ব্যবসায়ী ঘনশ্যাম ঘোষালের স্ত্রী বিভাচরণবতী দেবী খুবই বুদ্ধিমতী। কলাকা স্ট্রিটের গদিওয়ালা শিবপূজন সাউ এর স্ত্রী দময়ন্তী সর্বদা স্বামীর ব্যবসাকে গুরুত্ব দিতেন। পরে হুটকো যখন এদেশে ফিরে আসে তখন ঘনশ্যামবাবু ও সনাতনবাবুর মধ্যে প্রবল ঝগড়া। শেষ পর্যন্ত হুটকো তাদের মধ্যে ঝগড়া মিটমাট করে দেন। সামাজিক ও ব্যবসায়িক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটি। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।